আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার নাতিনি নিয়ে আপনাদের মাঝে প্রায় ভিডিওতে আসি, আপনাদের সাথে কথা বলি। আসলে আমার মূল উদ্দেশ্য ফেসবুক চালানো। এই নাতিটি আমার কাছে থাকে, এর কিছু টাকা যদি ফেসবুক থেকে ইনকাম হয়, এই লেখাপড়া খরচের জন্য আমি ভিডিও করি। আসলে আমার ইনকাম সোর্স দিয়ে ব্যয়বহুল আমি চালাইতে একটু হিমঝিম খাই। যদি কিছু ভিডিও করি বা আপনাদের মাঝে শেয়ার করি, এই একটা ভালো লাগা, যদি কিছু প্রয়োজন হয় নাতিদের লেখাপড়ার খরচ চালাইতে পারি। আসলে এই নাতিটা জন্মে থেকেই আমার কাছে থাকে, এর বাবা এর কোনো খোঁজ খবর নেয় না। তাই আমি মাসে যে প্রাইভেটের টাকাটা আসে, এই টাকাটাও আমার দিতে হয়। আজ ওর 6 বছর বয়স, ও আমার কাছেই মানুষ হয়েছে, আমার কাছেই থাকে। ওর বাবার বাড়ি হচ্ছে চিতলমারি, বাগেরহাট। আমি মামলা করি, মামলায় কোর্টে যাই। মামলার আমি সাজা পাই, ওর বাপের 1 বছরের সাজার রায় হয়, ওয়ারেন্টের কপি আমি চিতলমারি থানায় পাঠাই, অথচ তাদেরকে গ্রেপ্তার করে না। কোর্ট থেকে ধার্য করা এর জন্য মাসে 5,000 টাকা দেওয়ার ধার্য হয়। আজ 6 বছর বয়স, আজও পর্যন্ত একটা টাকাও দেয় না। এই জন্য আমি ফেসবুকে আসি, কাজ করি এর নিয়ে। কিছু যদি উপার্জন হয় আমি এর পিছে খরচ করতে পারবো, মূলত এই জন্য আমার আশা। তোমার কি একটা টাকাও দেয় না? তাই তোমার 1 টাকাও দেয় না, তাই না? তাই আপনারা অনেকে নানান কমেন্টে বলেন, আসলে মানুষ কতটা অসহায় না হলে কাজ করে না, ঠিক আছে? তা আমি সবাইকে বলবো, আমার নাতিদের জন্য হলেও সবাই একটু সাপোর্ট করবেন বা ভালোবাসা দিবেন, যাতে আপনাদের ভালোবাসার মাধ্যমে ওর লেখাপড়ার খরচটা যাতে চলে। ওর কোনো খোঁজ খবর নেয় না। তোমার কোনো খবর নেয় ভাই? না। ও, তা তোমার কোনো খবর নেয় না, তাই তো আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। আসলে মামলায় বর্তমানে আমি সকল মানুষদের অনুরোধ করব, কেউ যেন কোনো মামলায় না যান। মামলায় গেলে আপনার ভিটে বাড়ি যা আছে সব মামলাওয়ালারা খাইয়ে নেবে, আপনি বাঁচবেন কি মরবেন ওটা দেখবে না। আপনার ভিটে বাড়ি পর্যন্ত বেচাই যারা কোর্টে থাকে ওরা খেয়ে ফেলাবে। মামলা আপনাকে ঘুরাইতে ঘুরাইতে একদম শেষ করে দেবে, অথচ আপনি কোনো ফলাফল দেবে না। টাকা পয়সা যার, মামলা মোকদ্দমা তার। টাকা থাকলে মিথ্যাকে সত্য বানানো যায়, আর সত্যকে মিথ্যা বানানো যায় শুধু টাকা থাকলে। তা বন্ধুরা, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।